ঢাকার নবাবগঞ্জের গৈলাই ভাঙা ভিটার বাঙ্গির স্বাদ ও ঘ্রাণে অতুলনীয় এই ফল শত বছরের ঐতিহ্য বহন করে আসছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে কৃষকেরা যত্নে চাষ করে আসছেন এই অঞ্চলের বিখ্যাত এই বাঙ্গি। তবে চলতি মৌসুমে ন্যায্য মূল্য না পাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। বৈরী আবহাওয়া, পরিবহন সংকট এবং বাজার দর ধস মিলিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। একসময় এই এলাকায় যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল নৌকা। বর্তমানে সড়ক যোগাযোগ তৈরি হলেও দুর্ভোগ কমেনি, বরং উৎপাদন খরচের পাশাপাশি বেড়েছে পরিবহন ব্যয়, যা কৃষকদের জন্য নতুন করে চাপ তৈরি করেছে। এই বছর আমার বাঙ্গিতে অনেক ক্ষতি হয়েছে, ঝড় বৃষ্টির কারণে অনেক ক্ষতি হয়েছে। সস্তা বাঙ্গি 200-300 টাকা পর্যন্ত টাঙ্গার নিচ্ছি। এবার বাঙ্গিতে যাওয়া হয়েছে, এটা বাসা বললে ফোস করা যাবে না। কৃষকের এবার অতিরিক্ত খরচ হয়েছে, মানে লাভ তো দূরের কথা, এখন ঘুম আমাকে হারাম গেছে সোজা লাগবে, মানে লস। লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে, হাজার হাজার টাকা পাইলে। এই দেশের বাঙ্গি খুব সেরা। এবার ভাঙা বিটার বাঙ্গি দাম পাইতেছি না, আমরা সস্তা রাস্তা আছি। রাস্তাঘাট ভালো না, রাস্তাঘাট ঠিক করে দিবেন আপনারা। এবারের মৌসুমে বৃষ্টি ও শিলাবৃষ্টিতে অনেক বাঙ্গির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া অসময়ে ফল পেকে যাওয়ায় ঠিক সময়ে বাজার ধরতে পারেননি চাষিরা। ফলে উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। ভাই, আমরা এখান থেকে কিনে নিই, ঠিক আছে, সস্তা, এখানেও সস্তা, আমার ওখানে নিয়েও সস্তা, আমরা বেচতে হয়। একটা বাঙ্গি এখান থেকে 15-20 টাকা পুড়ে যায়, ওখানে নিয়ে খরচ যাইতে যাইতে 30-35 টাকা পড়ে। একটা বাঙ্গি কাস্টমার কয় 20 টাকা, আমরা কেমনে বিক্রি করুম কোন? খরচের টাকা হয় নাই, খরচের টাকা হয়নি। গাছি গো কেন? ওই যে ওই আবহাওয়া ভালো না। দাম তো ওই যে জাকা 300 টাকা চাইতেছে, 350 টাকা চাইতেছে। জাকা বাঙ্গি বুঝে এক জায়গা 300-350 টাকা এক জায়গা চাইতেছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তা থাকলেও সরাসরি ভালো যোগাযোগ ব্যবস্থা না থাকায় পরিবহন খরচ অনেক বেড়ে গেছে। অন্যদিকে পাইকাররা কম দামে বাঙ্গি কিনতে চাইছেন, এতে কৃষকেরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। উৎপাদন খরচ বেড়েছে, কিন্তু বাজারে দাম কম। ওগুলো তো অনেক টাকায় খরচ করছে। আপনার বাঙ্গি 200 হয়ে যায়, পয়সা যায়। এটার তো আপনার কোনো একটা জীবাণু বিষ এটা কোনো তৈরি করে না। কৃষক অনেক ক্ষতি হইতেছে, স্পট করে যায় বাঙ্গিতে। আমরা মূল্যটা পাই না। এই রাস্তাটা যদি আমাদের খালি বাইরে যেত গা, কাস্টমার আসতো, এই কাস্টমার আসলে আমাদের জিনিসটা আমরা মূল্যায়ন পাইতাম। এই রাস্তার গতি আমরা আরো বিপদে পড়ে দিচ্ছি। এ বিষয়ে কৃষি কর্মকর্তা আসমা জাহান এবং ইউএনও দিলরুবা ইসলাম জানান, রমজান মাসে কিছুটা ভালো দাম পাওয়া গেলেও পরে বাজার দর কমে যায়। কৃষকদের সহায়তায় সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা নিয়ে কাজ চলছে বলেও জানান তারা। গতবার বিশেষ করে রোজাটা পড়েছিল বাঙ্গির সময়, তাই বাঙ্গির কৃষকরা খুবই উপকৃত হয়েছিল। এবার দেখা গিয়েছে বাঙ্গির ফলন ভালো এসেছে বেশ, কিন্তু বৃষ্টি এবং ঈদের কারণে একটা যে সময় গিয়েছে সেই কারণে একটু তাদের ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। যদিও কিছুটা তাদের এখন রিকভার হয়ে গিয়েছে, কিন্তু এখন বাঙ্গি আবার শেষের দিকে। তো যাই হোক, প্রতিকূল অবস্থা থাকবে, কিন্তু তাও মানে বলা যায় এবার আমাদের আবাদ হয়েছে 203 হেক্টর, আর বাঙ্গির উৎপাদন গড়ে হয় প্রায় 15 থেকে 20 মেট্রিক টন। আশা করা যায় এই অর্থ বছরে সেই রাস্তার কাজ সমাপ্ত হয়ে যাবে। এই রাস্তার কাজ সমাপ্ত হয়ে গেলে তখন আমাদের কৃষকদের এই বাঙ্গি বাজারজাতকরণ কিংবা যারা পাইকারি বিক্রেতারা আছে তারা গিয়ে সেখান থেকে এটা সংগ্রহ করতে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হবে না। এর বাইরেও একটা বিষয় নিয়ে হয়তোবা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে এই বাঙ্গিকে প্রসেস করে অন্য কোনো ধরনের খাদ্য তৈরি করা বা দীর্ঘদিন এটাকে রাখার একটা ব্যবস্থা করা। এটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ বলে আমরা মনে করছি। আর কৃষকদের আমাদের কৃষি বিভাগ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে, নানান রকম প্রণোদনা দেওয়া হচ্ছে। আশা করি যেই যতটুকু ক্ষতি হয়েছে তারা এটা পুষিয়ে নিতে পারবে। শত বছরের ঐতিহ্য বহন করা ভাঙা ভিটার এই বিখ্যাত বাঙ্গি এবার যেন কেবল স্বাদেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। ন্যায্য মূল্য নিশ্চিত না হলে এই ঐতিহ্য টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন কৃষকরা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।